আমাদের এবারের টপিক লিমিট পয়েন্ট। প্রথম আমরা লিমিট পয়েন্টের ডেফিনেশনটাকে শিখব। এই লিমিট পয়েন্ট থেকেই শুরু হয় টোটাল কনফিউশনের জায়গা। আমরা অনেকেই এগুলো ঠিকভাবে পড়ি না, তারপরে নিজেরাই জটিলতা তৈরি করি যে এটা বুঝতে পারলাম না, এটা কি হলো, লিমিট পয়েন্টের ডেফিনেশন কি। মনে রাখতে হবে ম্যাথামেটিক্যাল অ্যানালিসিসের দুটো টার্ম আমরা গুলিয়ে ফেলি, একটা হচ্ছে লিমিট আর একটা হচ্ছে লিমিট পয়েন্ট। লিমিট আর লিমিট পয়েন্ট দুটো কিন্তু একই ল্যাঙ্গুয়েজ নয়। লিমিট আলাদা জিনিস, লিমিট পয়েন্ট আলাদা জিনিস। একটা সেট এস এর ক্ষেত্রে একটা রিয়েল নাম্বার যাইকে আমরা লিমিট বলবো, লিমিট পয়েন্ট বলবো, আমিও গুলিয়ে ফেলেছিলাম, লিমিট পয়েন্ট বলবো যদি যাইয়ের প্রত্যেকটা নেবারহুড, কোনো পার্টিকুলার নেবারহুড নয়, প্রত্যেকটা নেবারহুড এস সেটের ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টকে কন্টেইন করে। তার মানে যাইয়ের প্রত্যেকটা নেবারহুড যদি এস সেটের ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেইন করে, তার মানে এস সেটের মধ্যে ইনফাইনাইট পয়েন্ট থাকতে হবে। অথবা আমরা বলি যাইয়ের যে কোনো ডিলিজেড নেবারহুড এস সেটের একটা পয়েন্ট কন্টেইন করবে। আর ডিলিজেড নেবারহুড বাদ দিয়ে যদি নর্মাল নেবারহুড বলি, তাহলে বলি যাইয়ের যে কোনো নেবারহুড যাই বাদে একটা পয়েন্ট কন্টেইন করবে। ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু সবই এক। এই প্রথম কোনো জিনিস পাবে বা কোনো টপিক পাবে যার দুটো ডেফিনেশন হয়, সেটা হলো লিমিট পয়েন্ট। আর সর্বোপরি যেটা মনে রাখবে, লিমিট পয়েন্ট সেটের মেম্বার, দ্যাট ইজ যে সেটের সে লিমিট পয়েন্ট, সেই সেটের যে সে মেম্বার হবে তার কোনো মানে নেই। এটাই কিন্তু ইন্টেরিয়র পয়েন্টের সাথে লিমিট পয়েন্টের ডিফারেন্স। ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে প্রথমে তাকে মেম্বার অফ দ্যাট সেট হতে হয়। লিমিট পয়েন্ট হতে গেলে তাকে সেই সেটের মেম্বার হতেই হবে এরকম কোনো মানে নেই। হলেও চলবে, না হলেও চলবে। সে ওই সেটের মেম্বার হলেও চলবে, সে ওই সেটের মেম্বার না হলেও চলবে। এটা সর্বপ্রথম মনে রাখতে হবে। ওকে, সর্বপ্রথম এটা মনে রাখতে হবে যে কোনো সেটের একটা পয়েন্ট লিমিট পয়েন্ট মানে সে সেই সেটের মধ্যে নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। তাকে লিমিট পয়েন্ট বলবো কখন? যদি তার যে কোনো নেবারহুড ওই সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেইন করে, অথবা তার যে কোনো নেবারহুড ওই এলিমেন্ট বাদে ওই সেটের অ্যানাদার একটা এলিমেন্ট কন্টেইন করে। এবার এলিমেন্টটা নিজে যদি ওই সেটের মধ্যে না থাকে, তাহলে অটোমেটিক্যালি ওকে বাদে শব্দটা বলা না বলা সমান। আরেকটু সফিস্টিকেটেডলি বলা যায় যে ওর যে কোনো ডিলিটেড নেবারহুড ওই সেটের একটা এলিমেন্টকে কন্টেইন করে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট। ডেফিনেশন ভালো করে শিখলে আগামীতে আর কোনো প্রবলেম হবে না। ডেফিনেশন 1 কি বলেছি? এ রিয়েল নাম্বার যাই ইজ এ লিমিট পয়েন্ট অফ এ সেট এস। একটা রিয়েল নাম্বার যাইকে আমরা একটা সেট এস এর লিমিট পয়েন্ট বলবো ইফ এভরি নেবারহুড অফ যাই, যদি যাইয়ের প্রত্যেকটা নেবারহুড ওই সেটের ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেইন করে, কন্টেইনস অ্যান ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ এস। যাইয়ের প্রত্যেকটা নেবারহুড যদি ওই সেটের ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেইন করে, দ্যাট ইজ যাই ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। যাইকে আমরা এস এর লিমিট পয়েন্ট বলবো ইফ ফর ইচ ইপসাইলন গ্রেটার দ্যান 0। যে কোনো ইপসাইলনের জন্য কিন্তু এটা ট্রু হতে হবে, নেবারহুডের মতো নয়। দেয়ার এক্সিস্ট নেবারহুড ভি ইপসাইলন যাই। ভি ইপসাইলন যাই মানে তোমরা জানো, যাই মাইনাস ইপসাইলন, যাই প্লাস ইপসাইলন। আমি বলেছিলাম এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফ্যাক্টর হিসাবে কনসিডার করি। অফ যাই সাচ দ্যাট ভি ইপসাইলন এস ইন্টারসেকশন, ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস ইজ অ্যান ইনফাইনাইট সেট। ভি ইপসাইলন যাই এবং এস এর ইন্টারসেকশন
একটা ইনফাইনাইট সেটকে প্রডিউস করে। এই ডেফিনেশনটাকে আমরা আগে ভালো করে রপ্ত করি, তারপরে আমরা ডেফিনেশন 2-তে যাব। আগে ডেফিনেশন 1-কে আমরা ভালো করে রপ্ত করি। প্রথম যে জায়গাটা মনে রাখতে হবে যে এই যাই সে এসে থাকতেও পারে, নাও থাকতে পারে। ধরে নাও এটা হচ্ছে এস, ইনফাইনাইট সেট, বোথ সাইড এক্সটেন্ডেবল। অথবা তুমি ধরে নাও এস এর এই দিকটা ক্লোজড, এদিকে আর কোনো এলিমেন্ট নেই, এর বাম দিকে কোনো এলিমেন্ট নেই। যাই এখানে আছে, যাই এখানে আছে। আমি যাইকে বেস করে যে নেবারহুডই নিই না কেন, সেটা যে কোনো ইপসাইলনের জন্য তৈরি, যে কোনো যাই মাইনাস ইপসাইলন, যাই প্লাস ইপসাইলন, তাকে আমরা নাম দিব ভি ইপসাইলন যাই। এই নেবারহুডটা এস এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেইন করবে। দ্যাট ইজ এর সাথে এস এর ইন্টারসেকশন একটা ইনফাইনাইট সেট প্রডিউস করবে। এর সাথে এস এর ইন্টারসেকশন একটা ইনফাইনাইট সেট প্রডিউস করবে। এ এস এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করবে। যাইয়ের যে কোনো নেবারহুড, যাই মাইনাস ইপসাইলন, যাই প্লাস ইপসাইলন, এস সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করবে, যে কোনো নেবারহুড। তাতে যাই সেটের মধ্যে থাকুক আর নাই থাকুক, যাই সেটে থাকতেও পারে, তাতেও কোনো প্রবলেম নেই। যদি থাকে তাহলে যাইটা এই ইন্টারসেকশনের মধ্যে থাকবে। আমি ক্লেম করছি ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস ইজ অ্যান ইনফাইনাইট সেট। আমি কখনো ক্লেম করছি না যে ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস কন্টেন্স এস, এই কন্টেন্স যাই, তা কিন্তু আমি ক্লেম করছি না। এই জায়গাগুলোকে ভালো করে কিন্তু শিখে নিতে হবে। ভি ইপসাইলন যাই অবভিয়াসলি কন্টেন্স যাই, কারণ ভি ইপসাইলন যাই যাইয়ের নর্মাল নেবারহুড, ডিলিটেড নেবারহুড নয়। যদি ডিলিটেড নেবারহুড হতো বিষয়টা অন্য ধরনের হতো। ভি ইপসাইলন যাই কিন্তু যাইয়ের নর্মাল নেবারহুড। ভি ইপসাইলন যাই যাইয়ের নর্মাল নেবারহুড, ডিলিটেড নেবারহুড নয়। তাই ভি ইপসাইলন যাই ডেফিনেটলি যাইকে কন্টেইন করে, বাট যাই এস এর মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তার এস এর মধ্যে থাকা বা না থাকার জন্য তার লিমিট পয়েন্ট হওয়া না হওয়ার কোনো অসুবিধা আসবে না। যদি সে এস এর মধ্যে থাকে তাহলে এই ইন্টারসেকশনটার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ এস তো থাকবেই, তার সাথে যাই নিজেও থাকবে। বাট যাইকে যে এস এর মধ্যে থাকতেই হবে এরকম কোনো প্রয়োজনীয়তা নেই। এবার তুমি আর একটা প্রশ্ন বলতে পারো যে স্যার এরকম যদি হয় যে যাই এস এ নেই, তাহলে কি এখান থেকে আমরা এটা বলতে পারি যে ভি ইপসাইলন ড্যাশ যাই ইন্টারসেকশন এস ইনফাইনাইট? আমি এটাকে একটু ইগনোর করছি। দ্যাট ইজ যাইয়ের ডিলিটেড নেইবারহুড ইন্টারসেকশন এস ইনফাইনাইট। অবভিয়াসলি বলতে পারি। কেন বলতে পারবো? এটা তখন যখন যাই কিন্তু এসে নেই, যাই এসে নেই, অথচ ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস ইনফাইনাইট, কারণ যাই লিমিট পয়েন্ট। তাহলে যাই এসে না থেকে যদি ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস একটা ইনফাইনাইট সেট হয়, তারপরে অটোমেটিক্যালি ভি ইপসাইলন ড্যাশ যাই ইন্টারসেকশন এস ইনফাইনাইট সেট। যাই এস এর মধ্যে নেই, আমি তবুও বলছি, আমি এটা সেই পার্টিকুলার কেসটা বলছি যেখানে যাই কিন্তু এস এর মধ্যে নেই। যাই এস এর মধ্যে নেই, তবুও যাই লিমিট পয়েন্ট, দ্যাট ইজ ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস ইনফাইনাইট সেট। তাহলে যাই তো এস এ নেই, তবুও ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস ইনফাইনাইট। তার মানে ভি ইপসাইলন ড্যাশ যাই ইন্টারসেকশন এস সেটাও ইনফাইনাইট, কারণ ভি ইপসাইলন ড্যাশের মধ্যে, ভি ইপসাইলন ড্যাশ যাইয়ের মধ্যে যাই নেই, যাই ভি ইপসাইলন যাইয়ে আছে, যাই ভি ইপসাইলন ড্যাশ যাইয়ের মধ্যে নেই। আবার যাই তো এসে নেই, তাহলে ভি ইপসাইলন যাইয়ের মধ্যে যাই থাকা আর ভি ইপসাইলন ড্যাশ এস এর যাইয়ের মধ্যে যাই না থাকা একই ব্যাপার।
ভি ইপসাইলন যাই এর মধ্যে যাই আছে বাট যাই এসে নেই, বাট তাদের ইন্টারসেকশন ইনফাইনাইট। তার মানে অটোমেটিক্যালি ভি ইপসাইলন ড্যাশ যাই ইন্টারসেকশন এস ইনফাইনাইট সেট। সেকেন্ড ডেফিনেশন বলেছে এ রিয়েল নাম্বার যাই ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। একটা রিয়েল নাম্বার যাইকে আমরা এস এর লিমিট পয়েন্ট বলবো কখন? ইফ এভরি নেবারহুড অফ যাই কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এস আদার দ্যান যাই। যদি যাইয়ের প্রত্যেকটা নেবারহুড যাই বাদে এস এর একটা পয়েন্ট কন্টেন করে। এবার ইনিশিয়ালি যদি যাই এস এর মধ্যে না থাকে তাহলে যাই বাদে শব্দটা বলা না বলা সমান, বাট আমি যখন থিওরিটিক্যালি বলছি আমি তো জানি না যাই এসে আছে কি নেই, তাই আমরা যাই বাদে শব্দটা বলবো। আর যাই যদি এসে থাকে তখন যাই বাদে শব্দটা বলা ভ্যালিড শব্দ। তার মানে সেকেন্ড ডেফিনেশন কি বলছে? সেকেন্ড ডেফিনেশন বলছে তুমি সাপোজ এটাকে বলছো এস, আমরা যাইকে তার লিমিট পয়েন্ট বলবো যদি যাইয়ের নেবারহুড নি, ধরে নাও এটা হলো ভি ইপসাইলন যাই, সে যাই বাদে এস এর একটা পয়েন্ট কন্টেন করে, দ্যাট ইজ ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস স্ল্যাশ সিঙ্গেলটন সেট যাই not equals to 5, not equals to 5। বলছে যাইয়ের নেবারহুড যাই বাদে এস এর একটা পয়েন্ট কন্টেন করে, তাহলে যাইয়ের নেবারহুড ভি ইপসাইলন যাই, সে যাই বাদে এস এর একটা পয়েন্ট কন্টেন করবে, দ্যাট ইজ এস মাইনাস সিঙ্গেলটন সেট যাইয়ের সাথে নন এমটি ইন্টারসেকশন ড্র করবে। ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গেলটন সেট যাই নট ইকুয়ালস টু 5, সে একটা নন এমটি ইন্টারসেকশন ড্র করবে, যাই বাদে সে একটা পয়েন্ট কন্টেন করবে। যাইয়ের নেবারহুড যাই বাদে এস এর একটা পয়েন্ট কন্টেন করবে, তাহলে যাইয়ের নেবারহুড ভি ইপসাইলন যাই, সে যাই বাদে এস এর একটা পয়েন্ট কন্টেন করবে, দ্যাট ইজ এস মাইনাস যাইয়ের সাথে তার ইন্টারসেকশন নন এমটি হবে। এটা হলো জেনারেল কেস, তাতে যাই এস এর মধ্যে থাক আর যাই এস এর মধ্যে না থাক। এবার আমি যদি স্পেসিফিক্যালি জানি যে যাই এস এর মধ্যে নেই, তার মানে এস মাইনাস সিঙ্গেলটন সেট যাই তখন কি দেবে? এসি দেবে, কারণ যাই তো অলরেডি এস এর মধ্যে নেই। তাহলে তখন এস মাইনাস সিঙ্গেলটন সেট যাই লেখাও যা, এস লেখাও কিন্তু তাই। বাট সেটা স্পেসিফিক্যালি আমরা প্রবলেমের ক্ষেত্রে বুঝতে পারবো যাই আছে কি নেই। যখন আমরা থিওরি পড়ছি তখন তো আমাদের পক্ষে সেটা বোঝা সম্ভব নয় যাই আছে কি নেই, তাই তখন আমরা জেনারেল স্ট্র্যাটেজিতে যাব যে ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গেলটন সেট যাই নট। দ্যাট ইজ আমরা এটাকে এভাবেও বলতে পারি ভি ইপসাইলন ড্যাশ ড্যাশ যাই ইন্টারসেকশন এস নট, এটাও বলতে পারি। খেয়াল করে দেখো, ভি ইপসাইলন ড্যাশ যাই ইন্টারসেকশন এস কোনোদিনই যাইকে কন্টেন করবে না, কারণ ভি ইপসাইলন ড্যাশ যাই নেওয়া মানে যাইয়ের ডিলিটেড নেবারহুড নেওয়া, দ্যাট ইজ যাইকে আমরা ভি ইপসাইলন থেকে বাদ দিয়ে দিয়েছি। ভি ইপসাইলন ড্যাশ যাই নেওয়া মানে যাইকে আমরা ভি ইপসাইলন যাই থেকে বাদ দিয়ে দিয়েছি। ভি ইপসাইলন ড্যাশ যাই ইন্টারসেকশন এস কোনোদিনই যাইকে কন্টেন করে না। ইন্টারসেকশন মানে তাকে দুজনের মধ্যে থাকতে হয়। এখানেও ভি ইপসাইলন যাই ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গেলটন সেট যাই মানে যাইকে কিন্তু আমরা ভি ইপসাইলন যাইয়ের মধ্যেও কনসিডার করব না ফর সেক অফ ইন্টারসেকশন, কারণ কমন এলিমেন্ট হবে। তাই এটাকে আমরা এর পরিবর্তে এটাও লিখতে পারি ভি ইপসাইলন ড্যাশ যাই ইন্টারসেকশন এস নট। এবার যদি যাই না থাকে তাহলে ওই ড্যাশটা লেখাও মিনিংলেস, এস মাইনাস যাই লেখাটাও মিনিংলেস। That is for each epsilon greater than 0 there exists a neighborhood v epsilon xi of xi such that v epsilon dash xi intersection is non-empty or v epsilon xi intersection s minus singleton set xi non-empty
और ভিপসাইলন দিয়ে যদি লিখতে চাও ভিপসাইলন যাই মাইনাস সিঙ্গেলটন সেট যাই ইন্টারসেকশন এস নন এমটি, দ্যাট ইজ যাই বাদে প্রত্যেকটা কেস খেয়াল করে দেখো যাই বাদে এস এর একটা পয়েন্ট কন্টেক্ট করবে। যেভাবেই হোক আমরা যাইকে বাদ দিয়েছি, কখনো ডিলিটেড নেইবারহুড দিয়ে, কখনো সেট থেকে, কখনো নর্মাল নেইবারহুড থেকে। তাহলে একই জিনিসের দুটো ডেফিনেশন থাকতে পারে, থাকা উচিত তো নয়। এবার আমরা দেখাবো এর পরের ভিডিওতে এই দুটো ডেফিনেশন আসলে একই। এই প্রথম তোমরা আশা করি ম্যাথামেটিক্স পড়তে এসে কখনো ডেফিনেশনের ইকুইভ্যালেন্স বানাবে, যেটা এর আগে কোনোদিন প্রয়োজন পড়েনি।